ওনাকে সালাম দেওয়ার পরে আমি নাস্তা খাই, তার আগে নাস্তা খাই বসি না। উনি যেদিন না যায় অনেক কষ্ট পাই আমি। উনাকে না তুললে আমার ভালো লাগে না, এই জন্য আমি ওনাকে অনেক জানের থেকে বেশি ভালোবাসি ওনাকে। ডাইনেতে সালাম দিই, ডান হাতে বাম হাতে ডানের শীষ নিয়ে দাঁড়াই। উনি আমাকে ডেলি সালামের উত্তর দেয়। যেন উনি আমাকে এত ভালোবাসে, লোক পাঠাবে আমি কল্পনার বাইরে। পাবনা বেড়া থানা আগে ছিল পুরান থানা, এখন মডার্ন থানা আমিনপুর। আমার নগরবেড়ি ঘাট, জেলা পাবনা, বেড়া আমিনপুর মডার্ন থানা, এই জেলা পাবনা, রাজনারায়ণপুর গ্রাম। আমার ঢাকায় থাকি আমি, আমার ছেলে মেয়ে নিয়ে ঢাকায় থাকি, মানিকনগর থাকি। আমার ছেলে গাড়ি চালায়, আমি গাড়ি চালাতাম, জীবন বড় গাড়ি চালাচ্ছি, শ্যামলী পরিমাণ গাড়ি চালাচ্ছি 25 বছর। মাঝখানে এই স্টক করলাম 3 বছর 8 মাস আগে স্টক করলাম। স্টক করে বাসায় 3 বছর বসে ছিলাম। এখন সংসার চলে না, এই জন্যে আমার একটু কিছু করতে হবে। এই যে এখানে চাকরি নিয়েছি গত মাসে 8 মাস আগে এখানে চাকরি দিচ্ছি। আমার বেতন হলো 14,500 টাকা বেতনে পাই। এই দিয়ে ছেলে মেয়ে নিয়ে, ছেলে এক মেয়ে, আমরা 2 বাপেরা কাজ করি। মেয়েটা এখন কিছু করে না, এই জন্য মেয়ের জন্য কিছু করতে হবে। আর আমার ছেলেটা একটা ড্রাইভিং চাকরি হলে আমি খুব খুশি হতাম। সরকারি উনি আমার প্রধানমন্ত্রী আমার ছেলেকে একটা চাকরি দিলে ড্রাইভিং চাকরি দিলে অনেক খুশি হতাম আমি। আমার ছেলের জন্যে আমার প্রধানমন্ত্রী যদি একটু নজর দিত, আমার অনেক আসান পেতাম। বাসা মানিকনগর ওয়াশল। জি, ঘরের যে নাতি নিয়ে কাজ করে, রান্না বান্না করে। উনি বাড়িতে থাকা অবস্থায় ওনাকে অনেক আগে থেকে ভালোবাসি আমি। দানেশকে ভালোবাসি, ওনার বাপ মাকে ভালোবাসতাম। ওনার বাপ ছিল ওনার দলের লোক, ওনার মা ছিল। আমি অনেক কষ্ট পাচ্ছি, মারা গেছে, অনেক কষ্ট পাচ্ছি। উনি এখন প্রধানমন্ত্রী হয়েছে, আমি অনেক খুশি। আমার জীবনের অনেক ডেলি দেখে, আমাকে ডেলি ফলো করে। আমি ডাইনেতে সালাম দিই, ডান হাতে বাম হাতে ডানের শীষ নিয়ে দাঁড়াই। উনি আমাকে ডেলি সালামের উত্তর দেয়, ডেলি। আজকাল দিচ্ছে, আজকাল দেওয়ার সময় আমাকে দেখছে। কালকে মানিকগঞ্জ গেছিলো, দেখে নেয়। আর কদিন মালয়েশিয়া গেছিলো, তারপরে চায়না গেছিলো, সফর করতে গেছিলো। ওই সময় অনেক কষ্ট পেতাম। উনি যখন না আসতো, যেদিন না আসে, যেদিন এখান থেকে যায়, আমাকে দেখবে। যেদিন উনি না আসে, অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়, অনেক খারাপ লাগে। আমি ওনার জন্য নাস্তা খাই না। আগে উনি পাস হলে অফিসে যাবে, শ্বশুরবালা যাবে, তারপরে নাস্তা খাই। উনি পাস করে দেয়, আমি নাস্তা খাই ডেলি। উনি এখান থেকে গুলশান বাসার থেকে এখান থেকে যায়, রাস্তা দিয়ে যায়, শ্বশুরবালা যায়। আমি ওনাকে সালাম দেওয়ার পরে আমি নাস্তা খাই, তার আগে নাস্তা খাইতে বসি না। উনি যেদিন না যায় অনেক কষ্ট পাই আমি। ওনাকে না তুললে আমার ভালো লাগে না, এই জন্য আমি ওনাকে অনেক জানের থেকে বেশি ভালোবাসি ওনাকে। আমার যখন বয়স 17 বছর, তখন থেকে আমি দানের শিখে ভালোবাসি। দানের শীষ কি, ওনার বাপ মাকে, ওনার বাপ ছিল, ওনার বাপকে ভালোবাসতাম। এখনও ওষুধ খাই ডেলি, মাসে ধরুন আমার 2025 ওষুধ খাই, কিন্তু সাধ্যের বাইরে। ধরেন আমার এই চাকরি করে মাসে 14,500 টাকা বেতন পাই। অপরক যে সংসার চালাতে হয়, ওষুধ খাইতে হয়, আবার সংসারে টাকা খাওয়াতে ছেলে মেয়ে আছে, নাতকুর আছে, সবাইকে দেখতে হয়। ছেলে একা পারে না, ওই জন্যে প্রধানমন্ত্রীকে একটা লোক ছিল না, ওনাকে এগুলো দিতে আইছিল। ওই জন্য ওনার থেকে বলছি আমার ছেলের জন্যে, প্রধানমন্ত্রীকে বলবেন আমার ছেলের জন্য একটা ড্রাইভিং সরকারি চাকরি হলে আমি একটু আসান পাবো, এটা বলছি। ওনার বলছে আপনার ছেলেকে কাগজপাতি রেডি করে ওনাকে বলবো। ওনার 2জন আসলো সচিব, ওনার বলছে আপনার ছেলের কাগজপাতি রেডি করতে, কালকে আমরা আসবো নিতে, এটা বলছে। এর থেকেও খুশি মনে হচ্ছে আমার। হ্যাঁ নাই আমার, হ্যাঁ রাইট। আমরা 2জন বুদ্ধি করছি,
প্রধানমন্ত্রীর বাড়ি যাবো, ওটা ইসে নিয়ে ধানের শীষ নিয়ে ওনার বাড়ি এই প্রসব করে ওনার বাসায় যাবো। বাসায় গেলে তার লোককে না দিলে ওই দেখো আমি ওনার দলের লোক, ও 2 দিন বুদ্ধি করতে হবে, তার আগেই আল্লাহ দৌলত করেছে, ঠিক না? এটা এই প্রধানমন্ত্রী আমার জন্য একটা লুঙ্গি সবচেয়ে দাম, 2টা লুঙ্গি সব দামি লুঙ্গি পাঠিয়েছে। এটা পাঞ্জাবি আমার অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। আর আমার মন আজকে ঈদের দিনের মতন খুশি লাগতেছে আমার। উনি প্রধানমন্ত্রী আমাকে ডেলি দেখে আমি ওনাকে সালাম দিই, দানের শীষ থাকে বামাতে, ওনা আজকে আমার দেখে গেছে, সকালবেলায় দেখে গেছে, তখন বাজে 9টা 5। আমি ওনার দেখার জন্যে ডেলি এখানে সালাম দিই, ডেলি। পুলিশ সার্জেন্ট আমাকে ডাকে, চাচা আপনার নেতা আছে তাদের আসেন, সার্জেন্ট পুলিশ, এসবি পুলিশ সবাই আমি ডাকে। আমি ওনার ভালোবাসি। আজকে ধরেন নাস্তা খাই না, আগে নাস্তা খাই না, নাস্তা খাওয়ার আগে ওনার সাথে দেখা করি, তারপরে নাস্তা খাই। যখন নাস্তা খাওয়া বাদ দিয়ে ওনার সাথে দেখা করি। আমি আমি ধরনের বাইরে উনি আমাকে ভালোবাসে, ওনাকে আমি ওনার মাকে ভালোবাসতাম, ওনার বাপকে ভালোবাসতাম, ওনাকে এখন বর্তমান ওনাকে ভালোবাসি। যে উনি আমাকে এত ভালোবাসে লোক পাঠাবে, আমি কল্পনার বাইরে ভালো।